এই ফজর আজান দিছে, আমি নামাজ পড়তে যাবো, দরজাটা একটু আটকায় দাও তো। এই প্রত্যেকদিন কাঁচা ঘুম ভাঙ্গে ভাঙ্গে তোমার দরজা আটকাইতে পারবো না, আর তুমি আইলে দরজা খুলতে পারবো না। তুমি এখন থেকে বাসায় নামাজ পড়ো, ফজরের সময় মসজিদে যাওয়া লাগবে না। সারাদিন কাজ কাম করার পর একটু শান্তি মতন ঘুমাইতে পারি না রাত করে। তুমি কি এটা কোনো কথা কইলা? ফজরের সময় যায় যদি মসজিদে জামাতের সহিত নামাজ না পড়তে পারি তাহলে কি সারাদিন মনটা ভালো থাকে? মসজিদে গিয়ে যদি জামাতের সহিত নামাজ পড়তে পারি তাহলে শরীরটা মনটা অনেক ভালো হয়ে যায়। আর তুমি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমার এমনিতে ফজরের সময় উঠতে হয় নামাজের লাগে, তাহলে তোমার কষ্টটা কি এটা তো আমি বুঝলাম না। শোনো, আমি তো 5 ওয়াক্ত নামাজে পড়ে, তুমি তো জানো বর্তমানে আমাদের বাচ্চারা ছোট, সে মাঝে মধ্যে ঘুমাতে উঠতে পারে, তারে ঘুম না হইতে আমার রাতে 2-2:30 বাজে যায়। তাই ফজরের সময় একটু মাঝে মধ্যে উঠতে পারি না, একটু ঘুমের দরকার আছে না, আমার সারাদিন কাজ কাম করি। তুমি না হয় কদিন বাসায় নামাজ পড়ো, খালি ফজর নামাজ বাসায় বলে কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, কি আর করা, তোমার যেহেতু সমস্যা, তুমি উঠতে পারবে না, দরজা আটকাইতে পারবে না, তাহলে তোমার বাসায় নামাজ পড়ানো লাগবো। কিন্তু মসজিদে গিয়ে ফজর নামাজটা পড়লে অনেক ভালো লাগতো আমার কাছে। কি ব্যাপার মুয়াজ্জিন সাহেব, ইদানিং তো দেখতেছি ফজরের সময় মসজিদে কোনো মুসল্লি আসে না, আমি আর আপনার ছাড়া আর কাউরে দেখি না। এলাকার মানুষ কি সবাই ঘুমায় নাকি, না সবাই ফজর নামাজ পড়া বাদ দিয়ে দিচ্ছে? বুঝতেছি না তো কোনো কিছু। হয় ইমাম সাহেব হুজুর, আপনি কথাটা টিয়ে বলছেন, ইদানিং ফজরের সময় মসজিদে কোনো মুসল্লি আসতেছে না, কিছু একটা ব্যবস্থা করতে হইব। আরে রহিম ভাই যে কেমন আছেন? আপনি তো দেখতেছি ইদানিং ফজরের সময় মসজিদে আসেনি না, কারণটা কি? এলাকার অধিকাংশ মানুষ তো ফজরের সময় মসজিদে আসে না, কারণটা কি সবার? ইমাম সাহেব হুজুর, কার কি সমস্যা সেটা আমি বলতে পারি না, তবে আমার একটা সমস্যা আছে। আমার একটা ছোট বাচ্চা আছে, বউ সারাদিন তার হলে কাজ কাম করে, আবার রাত্রেবেলা ঘুমাইতে গেলে ডিস্টার্ব করে, অনেক সময় হারা রাতে জায়গা তখন লাগে, আবার রাতে 2-3 বাজে তার ঘুম নেওয়া শো, আর আমি ফজরের সময় নামাজ পড়তে আইলে বউ ওটা দরজা খুলতে হয়, আবার লাগাইতে হয়, এই কারণে বউ বিরক্ত হয়, সে বলে আমার বাসায় নামাজ পড়তে। এই কারণে আমি ফজরের সময় মসজিদে না এসে বাসায় নামাজ পড়া শুরু করছি। আচ্ছা ঠিক আছে, আপনার না হয় এই সমস্যার কারণে আপনি নামাজ পড়তে আসতে পারেন না ফজরের সময়, কিন্তু আর সবার কি হয়েছে? ইদানিং তো দেখি কেউ ফজরের সময় নামাজ পড়তে আসে না মসজিদে। আচ্ছা রহিম ভাই ঠিক আছে, ভালো থাকেন। আমি আজকে এমন একটা বুদ্ধি খাড়ামু, দেখবেন এলাকা সবাই ফজরের সময় মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়বো। আপনারা বউরাই আপনারা জাগায় দেবো ফজরের সময় নামাজ পড়ার জন্য। হুজুর, এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার প্রতি আমি অনেক খুশি হবো, কারণ আমারও ইচ্ছা করে ফজরের সময় মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়তে। আর আমার বউ যদি আমার ফজরের সময় জাগায় দেয়, আর কত খুশি হবো যে আমি। মুয়াজ্জিন সাহেব শুনেন, আপনার একটা কথা বলি, আজকে আশার নামাজের পরে আপনার মাইকের মধ্যে এই বলে ঘোষণা দিবেন, তারপরে আপনি দেখতে পারবেন আজকের পর থেকে ফজরের জামাতে কি পরিমাণ যে লোক হয়। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি আশার নামাজের পরে ঘোষণাটা দিয়ে দিব না মাইকের মধ্যে। প্রিয় এলাকাবাসী, সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আজকের পর থেকে যে সকল বউরা তার জামাইকে ফজরের সময় নামাজের জন্য ডাক দেয়া না দিবে বা নামাজের জন্য উৎসাহ না দিবে, তারা যেন আবার দ্বিতীয় বিয়ে করে এবং তাদের বিবাহের সমস্ত খরচ মসজিদ কমিটি বহন করবে। সর্বনাশটা তো কইরা লাইছে রে, আমার সংসারের মধ্যে সতী নাইবো, আমি সতীনের লগে সংসার করবো? আমি আমার জামাইয়ের ভাগ কারো দিতে পারবো না। আজকের পর থেকে আমিও নামাজ পড়বো, আমার জামাইয়ের ফজরের সময় উঠাই দেবো। এই শুনছো, ফজরের আজান দিতে তাড়াতাড়ি করে ওঠো, ওইটা ফজরের নামাজটা পড়ে আসার জামাতের সহিত। আর না তাক, আমি বাসায় পড়বো না, আমি বাইরে যাই নামাজ পড়লে তোমার দরজা খুলতে লাগাইতে কষ্ট হয়, তোমার আবার ঘুমের ডিস্টার্ব হয়। আরে না, আমার কোনো ঘুমের ডিস্টার্ব হবে না। আজকের পর থেকে আমি ফজর নামাজ পড়বো, তুমি ফজর নামাজ পড়ো মসজিদে জায়গা, আমি দরজা লাগাইতে খুলতে আমার কোনো কষ্ট হবে না। যাও তাড়াতাড়ি করে এসে পড়ো।